সবাই তো প্রতিক্রিয়া দিবে, অনেক খুশি, অনেক ভালো। কিন্তু আমি তো মনে করি আজকে থেকে বৈষম্য সৃষ্টি হয়েছে। যদি আমার অন্য বাচ্চারা, রামিসার মতো বাচ্চার যেমন আজকে খুব দ্রুত আপনি 19 দিনের মধ্যে এবং টানা বিচারের মাধ্যমে একটা বিচার করে দিয়েছেন, আপনি আমার অন্য বাচ্চাদের রায়ও এভাবে তাড়াতাড়ি দিতে পারছেন কিনা আমি বিচার বিভাগকে প্রশ্ন করছি। তা নাহলে তো বৈষম্য হবে আমার অন্য মরহুম বাচ্চাদের সাথে। আজকে যে মেয়েটা মারা গেল 19 মে 2026 ইংরেজি তারিখে সকাল 9:30 থেকে সকাল 11টার মধ্যে ঘটনা, তার আজকের মধ্যে আপনারা মৃত্যুদণ্ড শুনেছেন না? শুনেছেন তো সবাই। তাহলে বাকি যে বাচ্চাগুলো রাইসা, খাদিজা, রিয়া, আশা, আজমিনা, এদের গুলো কি কারণে এখনো চার্জশিট আসতেছে না? এদের গুলা কি কারণে এখনো আপনার ডিএনএ পরীক্ষা, তারপর আপনার এই মেডিকেল, এগুলোতে আটকে থাকে? তার মানে আপনারা কাজ করেন না, আপনাদের সক্ষমতা আছে। আজকের পর থেকে বুঝে গিয়েছি তো। আজকে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেডিকেল রিপোর্ট, আপনার 16 জন সাক্ষী, সবকিছু যদি অ্যারেঞ্জ করে একটা বিচার খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারেন, তাহলে বাকিদের গুলো কেন করছেন না? সক্ষমতা থাকার পরও করছেন না, মানে ভাইরাল না হলে আপনারা এদেশে বিচার নাই, এটা বুঝাতে চাইলেন? আজকের পর থেকে রেফারেন্স এটাই দিব যে রামিসারটা হতে পারছে, এটার কেন চার্জশিট আসে না? আজকে আমি এই বার্তাটাই পেলাম যে সক্ষমতা আছে, ভাইরাল না হলে কোনো ইস্যু দ্রুত কাজ হয় না।